সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ। তারপর জানিয়ে দিব ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। সবশেষে জানিয়ে দিব উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে তারা কোনো ধরনের সাহসী বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার হুমকি বাস্তবায়ন করলে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তেহরান। খবর আল আরাবিয়ার। শনিবার 1 আগস্ট তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টা আগেই কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন তারা ধ্বংস করেছে, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাঠানো হয়েছিল। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপে আরাগচি বলেন ইরান যে কোনো আগ্রাসনের জবাব দেবে। তিনি যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা করেন। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার 1 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস ও অ্যাসোসিয়েটেড প্রেস এপি এই তথ্য জানিয়েছে। অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুবরাজ সালমান ট্রাম্পের কাছে হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। পুনরায় ক্ষমতায় আসলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার দাবি বর্তমানে কাতার ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বেশি বিপজ্জনক। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার মতে এখন পর্যন্ত কাতারকে এখনও এমন ঘোষণা না করা অমার্জনীয় ভুল। তিনি বলেন ইরান তো প্রকাশ্যেই বলে যে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, কিন্তু কাতার 2023 সালের 7 অক্টোবর হামলা চালানো নুখবা সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। এছাড়া কাতার থেকে পরিচালিত আল জাজিরা এমন একটি গণমাধ্যম যা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালায়। উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সরে আসার সিদ্ধান্তকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেন ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করেছেন তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনায় কী ধরনের বার্তা বা আশ্বাস দেওয়া হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে তার ধারণা ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। হ্যারিসনের ভাষায় সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকির কারণে ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেছেন বলে মনে করতে পারে তেহরান। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা নিয়ে স্পষ্ট কোনো সমঝোতা না হলে সাম্প্রতিক পরিস্থিতিকে প্রকৃত অর্থে উত্তেজনা প্রশমনের লক্ষণ বলা যাবে না। হ্যারিসনের মতে গত কয়েক সপ্তাহের সংঘাতের অন্যতম কারণ ছিল জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অস্পষ্ট ব্যাখ্যা। তার দাবি ইরান ওই সমঝোতার একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছিল যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওমানের সহায়তায় জাহাজগুলোকে প্রণালীর দক্ষিণ উপকূল ঘেঁষে চলাচলের ব্যবস্থা করে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয়। তিনি সতর্ক করে বলেন হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে সুস্পষ্ট সমঝোতা না হলে বর্তমান বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তার ভাষায় সাম্প্রতিক ঘোষণা কেবল আরেকটি সাময়িক বিরতি হতে পারে।